শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। তো দেখো, এখন ঘড়িতে পাচ্ছে প্রায় 6টা আর আমি উঠে বাসি কাপড় ছেড়ে জামা কাপড় পরে আর কি রেডি হয়ে গেছি। তো এখন আমি ফ্রেশ হচ্ছি, এরপর আমি বানাবো মেয়ের টিফিন। তো বন্ধুরা দেখো, এখানে আমি আমার মেয়ের টিফিন তৈরি করতে চলে এসেছি। আর এটা কি বলো তো, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, এটাকে বলে চিল্লা। হয়তো আমি ভুল বলছি কিনা জানি না, তবে এই জিনিসটা মেয়ে আজকাল খুব পছন্দ করছে। তো ও রাত্রে আমাকে বলে রেখেছিল, মা আমাকে টিফিনে এটা কালকে তৈরি করে দেবে। তো সেই কারণে দেখো, এটা আমি ওকে বানিয়ে দিচ্ছি। তো দেখো, আমি বেরিয়ে গেছি। অলরেডি 7টা বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। তো এই যে আমি যাচ্ছি তাড়াহুড়ো করে। যা তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার বান্ধবী টুম্পার জন্য। ও আসবে, তারপর আমরা একসঙ্গে আবার যাবো। অনেকদিন পরে টুম্পার সঙ্গে আজকে দেখা হবে আমার। তো দেখো, কতদিন পরে দেখা হলো। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ গল্প করে নিলাম। এবার যাচ্ছি বাড়ির দিকে বলতে একটু বাজার করব, তারপরে যাব। অনেকদিন তো ঘরে নেই, কিছু বাজার টাজার সেরকম নেই। 150 रुपया किलो। এর মধ্যে তো চিংড়ি আছে, নাহলে নিতাম। এ বাঁচা হেবি ঝামেলা। এখানে আছে তেলাপিয়া, এখানে আছে সিলভার। তো দেখো বন্ধুরা, এখানে আমি বাজার করে নিয়ে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে। এই যে এখানে আছে ওলকপি, এখানে আছে পেঁয়াজকালি, আর এখানে একটু মাছ আছে। আর ওটা কালকে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মোচা আর একটু ধনেপাতা আছে। এখানে মোচা আর ধনেপাতাটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো মোচাটা তো এখন কাটতে সময় লাগবে, তো এখন করব না, কালকে করব। আজকে রাত্রে কেটে রাখবো। তারপর তো এই যে ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর পেঁয়াজকালিটা ভাজবো। আর ওদিকে এনেছি ঠাকুরের, এই যে ঠাকুরের জন্য একটু ফুল এনেছি যেহেতু। তো বন্ধুরা, এখন বাজছে ঘড়িতে 8টা। আমি চলে এসেছি মেয়েকে স্কুল থেকে। তোমরা তো দেখলে বাজার টাজার করে নিয়ে সব চলে এসেছি। এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো করব, তারপরে রান্নাবান্না করব। তো দেখো, এদিকে আমার সব কাজকর্ম হয়ে গেছে আর আমি চলে এসেছি রুটি বানাতে। তো কালকে রাত্রিবেলা যেহেতু বোন খায়নি, ওর গ্যাসের জন্য সমস্যা হচ্ছিলো, মুড়ি খেয়ে শুয়েছিল। তো সেই কারণে আমি ওকে সকাল সকাল রুটি করে দিচ্ছি। ও খেয়ে ল্যাবে যাবে কাজ করতে। তারপরে ও চলে যাওয়ার পরে এই যে দেখো, আমি এখানে একটু চা খেতে বসেছি, যেহেতু তখন আমি খাইনি। তো পরে আমি যে চাটা করে খেতে বসেছি। তারপরে আমি চলে এসেছি যে সব কিছু বাসন ছিল সেগুলো সব ধুতে। তো বাসন ধোয়া এদিকে আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি দেখো সকালে এনেছিলাম মাছ, সেটা আমি ধুয়ে ফেলছি, কারণ আমি চেষ্টা করি স্নানটা করার আগে মাছটা ধোয়া। তারপরে যেখানে আমি বসিয়ে দিয়েছি চা, তোমার দাদাভাই উঠে গেছে স্নানে। তো আমি এদিকে চাটা বসিয়ে সেই ভাগে আমি চলে এসেছি বিছানাটা তুলতে। তো আমার দাদাভাই বেরোলে ওকে চা টিফিন দেবো আর কি। ততক্ষণ আমি এদিকে যে বাসি বিছানাটা তুলছি। তো দেখো, এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এখন হচ্ছে ঘড়িতে 11টা আর আমি যাচ্ছি মেয়েকে আনতে। টুম্পা ওরা চলে গেছে, মমিতা ওরা আমাকে ফোন করলো। তো আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো দেখো, মেয়ে এদিকে চলে এলো। আর এদিকে বাইরে এসে দেখো সবাই আমরা কত মজা করছিলাম, কারণ যেহেতু আমি অনেকদিন ছিলাম না, অনেকদিন দেখা হয় না, প্রায় 10 দিন মতন। তো দেখো বাচ্চাগুলো কি মজা করছে, অনেকদিন পরে একসঙ্গে দেখা হয়েছে। আর এদিকে আমার বান্ধবীগুলোকে দেখো, ওরা কি খুশি। সত্যি অন্য জায়গায় অনেকে ক্যামেরা করতে দেয় না, কিন্তু আমার বান্ধবীরা সত্যি এদিক থেকে আমাকে প্রচণ্ড হেল্প করে। আমি ক্যামেরা ধরলে ওরা সত্যি খুব খুশি হয় ক্যামেরার সামনে আসার জন্য। তো এরকম বান্ধবী পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার।
তো এখন ঘড়িতে বাজছে 1টা আর আমি রান্নাটা কমপ্লিট করেছি। দেখো এদিকে করেছি আমি আজকে মাছের ঝোল, এটা হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ করেছি। আর এদিকে আছে শিম না, এটা পেঁয়াজকালি আলু ভাজা। তো 1টা বাজে, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব আমি কাঁচা ধোয়া করতে। তো এখন ঘড়িতে বাজছে 2টো আর আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কাঁচা ধোয়া করে সব রেডি করে রেখে দিয়েছি, এগুলো সব পরে মেলবো। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব মেয়েকে খাওয়াবো। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 3:45 আর এক্ষুনি তোমাদের দাদাভাই মানে খাওয়া দাওয়া করে ওরা সব চলে গেল, বোন ঋষি সবাই এসেছিলো, এসে ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। আর মেয়েকে 3টের সময় খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 5টা আর আমি এই যে যাচ্ছি এখন সোনুকে নিয়ে উঠতে যাচ্ছে। আমার একটু চোখটা লেগে গেছিলো, ভাগ্যিস টুম্পা ফোন করেছিল। তো বন্ধুরা ওদিকে মেয়ে গেছে পড়তে, ওকে দিয়ে এসে এই যে আমরা ঘরে চলে এসেছি। আমরা বলতে টুম্পা, শাকনিকের মা, মানে আর কি আমরা একসঙ্গেই আমাদের ঘরে এসে গল্প করছিলাম। আর এই যে দেখো সন্ধ্যা দিতে দিতে আমি ওদের সঙ্গে গল্প করছি আর সন্ধ্যা দিচ্ছি। তো দেখো মেয়েকে আমি পড়তে দিয়ে এসে এই যে সন্ধ্যাটা দিয়ে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর ওদিকে এসছে আমার বান্ধবীরা, টুম্পা, শাকনিকের মা। তো দেখো এই যে ম্যাডামের বাড়ির সামনে চলে এসেছি এখন মেয়ে পড়তে, স্যারের ওখান থেকে ছুটি হয়ে এই যে ম্যাডামের কাছে এলো। তো এখন ঘড়িতে বাজছে 7:15 আর আমি চলে এসেছি ঘরে মেয়েকে পড়তে দিয়ে। তো এখন ভাবছি রাতে রান্নাটা করে ফেলি, কারণ ও আসবে 9টা সাড়ে 9টা বেজে যাবে, তো সে খিদে পেয়ে যাবে। আর সব থেকে বড়ো কথা সকালবেলা উঠতে হয়, তো তাড়াতাড়ি খাই দাই ওকে শোয়াতে হবে। তো ভাবছি এই সময়টা আমি রাতের ডিনারটা তৈরি করে ফেলি। তো বন্ধুরা দেখো আমি এখানে রাতের ডিনারের জন্য তৈরি করছি রুটি বলতে আমাদের 3জনই খাই, আর আমি আর ঋষি হচ্ছে ভাত খাই। দুপুরবেলা ভাতটা একটু বেশি করেই করি, রাতে আর ভাতটা করতে হয় না যে কারণে। তো দুপুরের তরকারি ছিল, তো সে কারণে শুধু এখন রুটিটাই করছি। আর ভাত আমি আর ঋষি যেহেতু খাই, তো সেখানে এখানে বেশি রুটি করতে হয় না, মোটামুটি 7-8টা রুটি করলেই হয়ে যায়। তো দেখো আমি এখানে গরম গরম রুটি করে নিচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে 9:30 আর আমি এদিকে চলে এসেছি মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে। আর এসে এই যে বোনকে বলেছিলাম মোচার ফুলগুলো ছাড়িয়ে রাখতে, আমি এখন এগুলোকে গুছাবো। কালকে যেহেতু মোচা রান্না হবে তো আজকে কেটে রাখবো, নাহলে সকালবেলা উঠে মোচা ছাড়িয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই কারণে, আর কালকে তো মঙ্গলবার মোচা ছাড়াবো না, তো সেই কারণে এখন মোচাটা ছাড়িয়ে রাখবো। দেখো এখানে বৌদি এখন মোচা কাটছে, আমি কিছুটা ছাড়িয়ে রেখে গেছিলাম আর বৌদি এখন ওগুলোকে কাটছে। তো আমি ছাড়িয়েছি এগুলো সবই, কিন্তু এইটা না ছাড়াতে ভুলে গেছি, একদম দেখতে পাইনি, তাই এটা এখন বসে আবার ছাড়িয়ে দেবো। এটা দেখতে পাইনি কখন, এগুলো ছাড়িয়ে দিয়েছি কিন্তু ওটা ভুলে গেছি। তো চলো আমি ওটা ছাড়িয়ে দিই, ততক্ষণে বৌদি কোচাচ্ছে, এগুলো কোচাতে থাকুক। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।